প্রতি বছর বেনাপোল স্থলবন্দর ঘিরে সড়ক উন্নয়নে সরকারি বেসরকারি সংস্থার উদ্যোগে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়। তবে পণ্য পরিবহনকারী ট্রাকের ওভারলোডের কারণে অল্প দিনেই সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে সড়ক ব্যয় যেমন বাড়ছে তেমনি বাড়ছে দুর্ঘটনা। খোঁজ নিয়ে জানা গেছে, সড়কপথে ভারতের সাথে যে বাণিজ্য হয় তার ৮০% হয় বেনাপোল স্থলবন্দর ঘিরে। ফলে এই পথকে ঘিরে জাপানি এনজিও সংস্থা জাইকার অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালে যশোর বেনাপোল মহাসড়ক সুরক্ষায় বেনাপোল পৌর গেট এলাকায় সড়ক ও জনপথ বিভাগ ওয়েড স্কেল স্থাপন করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে ১৫ আগস্ট ওয়েড স্কেল পরিচালনায় ৪ কোটি ৪৭ লাখ টাকা চুক্তিতে ঠিকাদার প্রতিষ্ঠান ইউডিসিকে টেন্ডার দেয় সরকার। এছাড়া গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে কর্মকর্তা, প্রকৌশল ও কর্মচারী সহ স্কেল পরিচালনায় ৪২ জন কাজ করছে। অতিরিক্ত পণ্য পরিবহনে প্রথম টনে ৫,০০০ ও দ্বিতীয় টন প্রতি ১০,০০০ টাকা জরিমানার বিধান থাকলেও এত জনবল দিয়েও ওভারলোড বন্ধ করা যাচ্ছে না। ওভারলোড বন্ধে প্রতিরোধমূলক পদক্ষেপও নিতে পারছে না কর্তৃপক্ষ। এতে সরকার বিপুল পরিমাণে অর্থ যেমন বিফলে যাচ্ছে, তেমনি অতিরিক্ত পণ্য বহনে নষ্ট হচ্ছে সড়ক। সরকারি স্কেলকে অবশ্যই সহযোগিতা করব, কিন্তু আমাদের মূলত সমস্যা হচ্ছে আমাদের এখানে বন্দর ৩টা: ভোমরা, নোয়াপাড়া, বেনাপোল। শুধু বেনাপোল স্থলবন্দরে স্কেল চালু হলে বেনাপোলের ব্যবসায়ীরা, ইম্পোর্টাররা ক্ষতিগ্রস্ত হবে। কারণ এর যে জরিমানার সিস্টেম, যদি একই সাথে ৩টে স্কেল চালু করা হয় সেক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করে স্কেল চালু করার পক্ষে আছি। বেনাপোল রোডস অ্যান্ড হাইওয়েতে স্কেলে অতিরিক্ত পণ্য বোঝাইয়ের যে জরিমানা ধার্য করা হয়েছে তা অতি মাত্রা অতিরিক্ত। এটা আমদানিকারকদের পরিশোধ করতে যদি হয় তাহলে পণ্যের ওপরেই পৌঁছে যাবে। এটা সহনশীল করা উচিত। তবে কর্মকর্তাদের দাবি, বাণিজ্যিক সংগঠনগুলো সহযোগিতা না করে অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধ করা যাচ্ছে না। পণ্যবাহী ট্রাকে ওজন স্লিপ না থাকাও এর বড় কারণ। আমাদের এখানে জনবল রয়েছে এবং কার্যক্রমও সঠিকভাবে চলছে, কিন্তু পরিবহনে যারা সংশ্লিষ্ট আছেন তারা আমাদেরকে সহযোগিতা করছে না বিধায় আমরা এখানে ওভারলোড কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারছি না এবং জরিমানা আদায় করতে পারছি না। যশোর বেনাপোল মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়ক। এখান থেকে সবচেয়ে বেশি পণ্য পরিবহন হয়। এখান থেকে যে ওভারলোডের গাড়িগুলো প্রবেশ করে, আমরা যখন চ্যালেঞ্জ করি ওজন স্লিপ না থাকার কারণে আমরা অনেক সময় আইনি ব্যবস্থা গ্রহণ করতে ব্যত্যয় ঘটে। ভারত থেকে প্রতি বছর প্রায় ২৫ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে। পরে এইসব পণ্য ট্রাকযোগে যশোর বেনাপোল মহাসড়ক হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছায়।